আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে নিজেদেরকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেদেরকে বিরত রাখো। কিলা ইয়া রাসূলুল্লাহ আমাহুন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সেই 7টি ধ্বংসাত্মক জিনিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক জিনিসের প্রথম নাম্বার যেটি বললেন সেটি হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। শিরিক হচ্ছে এমন বড় ধরনের গুনাহ, কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীতে যত জাতি ধ্বংস হয়েছে, ধ্বংসপ্রাপ্ত সব জাতির মূলে যে পাপটি কাজ করেছে সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আর এই শিরিক এমন ধ্বংসাত্মক গুনাহ যা মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসসিহর, জাদু করা। জাদু করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফরি করেছেন। এজন্য জাদু করা, জাদু টোনা বানের মাধ্যমে অন্যের ক্ষতি করা, জাদুর মাধ্যমে কারো থেকে কোনো উপকার গ্রহণ করাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে বলেছেন কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্যায়ভাবে মানুষ হত্যা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ন্যায়ভাবে মানুষ হত্যা করা অর্থাৎ কিসাসের মাধ্যমে মানুষ হত্যা করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিয়েছেন। কেউ কাউকে হত্যা করলে রাষ্ট্রীয় কর্তৃক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়া এরপরে জেনাকার, বিবাহিত জেনাকার হলে তাকে রজমের মাধ্যমে হত্যা করা যাবে। এছাড়া অন্য কোনোভাবেই মানুষকে হত্যা করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। এতিমের সম্পদ হেফাজতের নির্দেশ আল্লাহ এতিমদের অভিভাবকদের দিয়েছেন। এতিমদের সম্পদ ভক্ষণ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। ওয়া আকলুর রিবা, এরপরে হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া কবিরা গুনার মধ্যে অন্যতম এবং বড় ধরনের জঘন্যতম অপরাধ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাল জাহাব, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, যেটাও কবিরা গুনার মধ্যে অন্যতম। ওয়াকসফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এরপরে সতী সাধ্বী মেয়ে লোকের প্রতি জেনার অপবাদ দেওয়া, এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক আমল হিসেবে সাব্যস্ত করেছেন। এজন্য এই 7টি ধ্বংসাত্মক আমল আমরা আমাদের জীবন থেকে পরিত্যাগ করব। এগুলো যদি আমাদের আমলের মধ্যে থাকে, আমাদের নেক আমল ধ্বংস হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে, আমরা জাহান্নামী মানুষ হয়ে যাব। এজন্য নিজেকে জান্নাতি মানুষ বানাতে হলে এই সকল 7টি ধ্বংসাত্মক কাজ থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।